হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদের সাথে কিছু ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা আজকে ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। আর একটা করে প্লিজ কমেন্ট করে দেবে। তো আজকের ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ আজকে একটা জিনিস সেলাই করে তোমাদেরকে দেখাবো। আর যদি তোমাদের জিনিসটা ভালো লেগে থাকে তো একটা করে লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে। আর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখতে পারছো এখানে আমি আজকে দেখতে পারছো আমি এখানে কাপড় আর ফিতা, স্কেল, চক এসব নিয়ে বসে পড়েছি। কারণ যেগুলো আমার লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে। আর এখানে কাপড়টা দেখতে পাচ্ছ, এখানে 2 মিটার কাপড় রয়েছে বন্ধুরা। এখানে একটা পেটিকোট বানানোর জন্য 2 মিটার কাপড় অবশ্যই নেবে। তো ভালো করে একটা পেটিকোট বানানো হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমি 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি। তো এটাকে এই যে এখন আমি কাপড়টাকে কাটিং করে নেব। এই যে দেখতে পাচ্ছ আমি ফিতা দিয়ে মাপ দিয়ে দিয়েছি। এটা উপরের যেটা আমাদের পেটিকোটের উপরের মাপটা, কোমরের মাপটা, ওই মাপটা নিয়েছি। তো এখানে আমি ফিতা দিয়ে মেপে নিয়েছি কতটুকু লাগবে। আর তারপরে এখানে দেখতেই পাচ্ছ লম্বা একটা দাগ দিয়েছি আমি স্কেলটা দিয়ে। তো এখানে আমি কেচিটা দিয়ে এখন কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এরকম করে আমি সবগুলো মাপ দিয়ে কেটে নেব কাপড়টা। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম কোমরের মাপটা। তো দেখতে পাচ্ছ এটা আমি ডাবল করে কেটেছিলাম, তো এরকম হয়েছে। তো এটাকে আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো কাটাটা হয়ে গিয়েছে। তো এখন আমি যেটা আমি পেটিকোটের মাপ আছে, পিছের ঘেরটা আছে, ওই ঘেরটার জন্য আমি এখানে মাপ দেব। তো তার জন্য কাপড়টাকে আমি ফোল্ড করে নেব, 4 ভাগে ফোল্ড করে নেব। তো দেখতে পাচ্ছ আমি এখানে করে নিয়েছি। তো এখন আমি কাটিংটা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ, তো আমি তোমাদের কাছে কিছু কথা বলার জন্য ভিডিওটা। তো বন্ধুরা তোমাদের সাথে এই কথাটাই বলছিলাম। আজকে তো তোমরা সবাই জানো আজকে একাদশী। তো তার জন্য আমরাও একাদশী করেছি। তো মাও রয়েছে উপোস। তো তার জন্য তোমাদের কাছে বলছিলাম আজকে এতটা গরম দিয়েছে কি বলবো তোমাদেরকে। আর আমি ফ্যানটাও চালাতে পারছি না, কারণ আমি এখানে কাপড়টা সেলাই করতে বসছি। তো তোমরা সবাই জানো আমার অল্প অসুবিধা হবে। তো তার জন্য আমি ফ্যানটা অন করতে পারছি না। আর মানে অনেকটাই গরম দিয়েছে। তো আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারছো, চোখ মুখও ভিতরে ঢুকে রয়েছে, উপোসও রয়েছে, কিছু খাওয়া দাওয়া হয়নি এখনও। তো তার জন্য তো আমি এখানে দেখতে পাচ্ছ কাটিংটা করে নিচ্ছি। যেটা আমার নিচের ঘেরটা হবে পেটিকোটের, ওই ঘেরটা আমি এখন মাপ দিয়ে দিয়েছি। তো এটা আমি এখন কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেলে তো সেলাই করতে বসে যাব। তো দেখতে পাচ্ছ আমি বিছনার উপরে একটা চেয়ার উঠে বসে রেখেছি। তো বন্ধুরা এটা আমি কি বলবো তোমাদেরকে, উপরে থেকে আমি একটা জিনিস পেরেছিলাম, তো তার জন্য চেয়ারটা উপরে রয়েছে। তো আমি এটা নামাতে ভুলে গিয়েছি। তো নামিয়ে নেব এখন আমি কাটিংটা করে। তো দেখতে পাচ্ছ এখানে আমি কাটিং করে নিচ্ছি। আর আমার মুখে দিয়ে দেখে তো তোমরা বুঝতে পারছো এতটা ঘামছি কি বলবো তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ কাটা হয়ে গিয়েছে। এটা একটা পিস, এখানে 4 পিস হয়ে বেরিয়েছে। আর এখানে 2 পিস করে, বড় ভাগটা 2 পিস আর যে ছোট ছোট যেটা ভাগ ওইটা 4 পিস বাড়িয়েছে। তো এটাকে আমরা এখন জয়েন করব। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম কেমন করে কেটেছি। তো কাটা পরে তোমাদেরকে এখন আমি বসিয়ে দেখাবো কেমন লাগে, মানে শিলানির পরে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখন তোমাদেরকে এমনি উপর দিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ পেটিকোটের সাইজটা পুরো হয়ে গিয়েছে। তো আমি এগুলো সবগুলো জয়েন করে নেব। এখন জয়েন করার পরে 2 পার্ট হবে। তো 2 পার্ট জয়েন করে তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে সেলাই করতে বসে পড়েছি। আর এখানে আমার দেখতে পাচ্ছ আমি কি বলবো বন্ধুরা, আমাদের ক্যামেরা ধরার লোক নেই। তো তার জন্য আমি ক্যামেরাটা এক জায়গাতে রেখেছি। তো তার জন্য ভালো মতো এত বোঝা যাচ্ছে না, মানে নিচের থেকে বোঝা যাচ্ছে না। তো তার জন্য আমি এখানে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সেলাই করতে এখানে বসে পড়েছি। তো দেখতে পাচ্ছ এখন আমি সেলাইটা করে নেব, জয়েন্টগুলো লাগিয়ে নেব। তো ব্লাউজ পেটিকোটটার তো দেখতে পাচ্ছ এখানে আমি সুতোটা ঢুকিয়ে নিয়েছি সুয়ের মধ্যে। তো এখন আমি এখানে ভালো মতন এখানে এক একটা যেটার পার্ট যে জায়গাতে ওই জায়গাতে আমি এটাকে জয়েন করে নেব। তো দেখতে পাচ্ছ এক এক করে সবগুলো করে নেব। আর এখানে আমাদের বাড়ির পাশের এখানে আজকে লোকনাথ পূজা হচ্ছে বন্ধুরা। তোমাদের এখানে কার বাড়িতে লোকনাথ পূজা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের বাড়িতে আজকে আমাদের বাড়ির পাশে একটা পিসি আছে, তো পিসিটার বাড়িতে লোকনাথ পুজো হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি জয়েন্টটা করে নিয়েছি। তো এখন আমি কোমরের সাইডটাও দেখতে পাচ্ছ, কোমরের সাইডটা জয়েন করলে তো পেটিকোটটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কমপ্লিট করে আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো অবশ্যই। তো দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমি পেটিকোটটা পুরো কমপ্লিট করতে পারিনি, তো তোমাদেরকে অন্য ভিডিওতে অবশ্যই দেখাবো কমপ্লিট করে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আজকে সেলাই করতে অনেকটা কষ্ট লাগছিল, তো আর করিনি। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে বোনটা এসেছে, তো তার সাথে একটু কথা বলছিলাম। আর দেখতে পাচ্ছ আমরা এখানে কথা বলে এখানে কি আনার জন্য বলেছিল, ও শাক এটা আনার জন্য বলেছিল। তো শাকটা এনে দিয়েছিলাম বোনটাকে। তো এখানে ও কি কথা বলছিল তার জন্য আমরা হাসাহাসি করছিলাম অনেকটা। তো ও বলছিল কি শাকটার কথা বলছিল, তো অনেকটা কথা আমরা বলছিলাম। ও মামার বাড়িতে ঘুরেতে এসে তো আমাকে কথাগুলো বলছিল, তার জন্য হাসাহাসি করছিলাম। তো ভিডিওটা এ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে বন্ধুরা।